বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গত বছরের ২৪ ডিসেম্বর প্রজ্ঞাপন জারির পর থেকে এখন পর্যন্ত ৪১ কার্যদিবসের অভিজ্ঞতা ও তদন্তের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে কমিশন। বিআরআইসিএম অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশন প্রধান জানান, বিডিআর হত্যায় শেখ হাসিনা ও মইনিউকে জিজ্ঞাসাবাদ করতে চায় কমিশন। এছাড়া তদন্তের স্বার্থে বিশেষ কিছু ব্যক্তির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। আমরা নিষেধাজ্ঞা দিয়েছি যাদেরকে আমাদের প্রয়োজন। জেনারেল মঈন, উনি ওই সময় চিফ অফ আর্মি স্টাফ ছিলেন, ওনাকে আমাদের খুব দরকার, বিকজ ওনার স্টেটমেন্ট দরকার যে কেন এই অপারেশনটা এখানে ফেল করলো, কেন এত মানুষ অফিসার নিহত। এইরকম যেমন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, এটা জানা সবাই, আপনাদের মাধ্যমেই আমরা জেনেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জেনেছি। তো এই লোকগুলোকে যোগাযোগ করা এদের সঙ্গে, এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি। তিনি আরও জানান, চিহ্নিত পলাতক ব্যক্তিদের তথ্য ও অবস্থান সম্পর্কে জানতে বিভিন্ন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে কমিশন। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। বিদেশে যারা পালিয়ে গেছে তাদের আমাদের দরকার, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, অনেক নাম আসতেছে। সেই নামগুলো আমরা কোনটা বিবেচনায় নেওয়া উচিত সেটা আমরা নিয়ে ওর লোকেশনটা অ্যাসাইন করার চেষ্টা করছি। দেশি বিদেশি ষড়যন্ত্র ও ইন্ধনদাতাদের বিষয় বিবেচনায় রেখেই তদন্ত চলছে উল্লেখ করে কমিশন প্রধান জানান, বেঁধে দেওয়া সময়ের মধ্যেই প্রতিবেদন দেওয়া হবে। তবে বিদেশে পলাতকদের তথ্য সংগ্রহ ও প্রতিবেদনে যুক্ত করা সময় সাপেক্ষ বলে মন্তব্য তার। বিপ্লবের পরে সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।